আমার লেজ কই, রবীন্দ্রনাথ ঠাকুর। সন্ধেবেলায় মাঠে বসে গায়ে হাওয়া লাগাচ্ছি, এমন সময় শিয়াল এসে বললে, দাদা, তুমি নিজের কাচ্চা বাচ্চাদের মানুষ করতে লেগেছ, আমি কি দোষ করেছি? জিজ্ঞাসা করলাম, কি করতে হবে শুনি? শিয়াল বললে, না হয় হলুম পশু, তাই বলে কি উদ্ধার নেই? পণ করেছি তোমার হাতে মানুষ হব। শুনে ভাবলুম সৎ কার্য বটে। জিজ্ঞাসা করলুম, তোমার এমন মতলব হলো কেন? সে বললে, যদি মানুষ হতে পারি তাহলে শেয়াল সমাজে আমার নাম হবে, আমাকে পূজা করবে ওরা। আমি বললুম, বেশ কথা। বন্ধুদের খবর দেওয়া গেল, তারা খুব খুশি। বললে, একটা কাজের মতো কাজ বটে, পৃথিবীর উপকার হবে। কজন মিলে একটি সভা করলুম, তার নাম দেওয়া গেল শিবা শোধন সমিতি। পাড়ায় আছে অনেক কালের একটা পোড়ো চণ্ডী মণ্ডপ, সেখানে রোজ রাত্রি 9টার পরে মানুষ করার পুণ্যকর্মে লেগে গেল। জিজ্ঞাসা করলুম, বৎস, তোমাকে জ্ঞাতিরা কি নামে ডাকে? শিয়াল বললে, হৌ হৌ। আমরা বললুম, ছি ছি, এ তো চলবে না। মানুষ হতে চাও তো প্রথমে নাম বদলাতে হবে, তারপরে রূপ। আজ থেকে তোমার নাম হলো শিবুরাম। সে বললে, আচ্ছা, কিন্তু মুখ দেখে বোঝা গেল হৌ হৌ কথাটা তার যেরকম মিষ্টি লাগে শিবুরাম তেমন লাগলো না। উপায় নেই, মানুষ হতেই হবে। প্রথম কাজ হলো তাকে 2 পায়ে দাঁড় করানো। অনেক দিন লাগলো, 6 মাস গেল নরবরের দেহটাকে কোনো মতে খাড়া রাখতে। থাবাগুলো ঢাকবার জন্য পরানো হলো জুতো, মোজা, দস্তানা। অবশেষে আমাদের সভাপতি গৌর গোসাই বললেন, শিবুরাম, এবার আয়নায় তোমার মূর্তিটা দেখো দেখি, পছন্দ হয় কি না। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে ঘাড় বেঁকিয়ে শিবুরাম অনেকক্ষণ ধরে দেখলো। শেষকালে বললে, গোসাইজি, এখনও তোমার সঙ্গে তো চেহারার মিল হচ্ছে না। গোসাইজি বললেন, শিবু, সোজা হলেই কি হলো? মানুষ হওয়া এত সহজ নয়। বলি, ল্যাজটা যাবে কোথায়? ওটার মায়া কি ত্যাগ করতে পারো? শিবুরামের মুখ গেল শুকিয়ে। শেয়ালপাড়ায় 10-20 গায়ের মধ্যে ওর লেজ ছিল বিখ্যাত। 2 দিন গেল ওর ভাবতে, 3 দিন 3 রাত্রি ওর ঘুম হলো না। শেষকালে বৃহস্পতিবারে এসে বললে, রাজি। পাকিলে রঙের ঝাঁকড়া রোয়াওয়ালা লেজটি গেল কাটা, একেবারে গোড়া ঘেঁষে। সভ্যরা সকলে বলে উঠল, ওহো, পশুর একই মুক্তি, ধন্য। শিবুরাম একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললে। চোখের জল সামলিয়ে নিয়ে সেও অতি করুণ সুরে বললে, ধন্য। সেদিন ওর আহারে রুচি রইল না, সমস্ত রাত সেই কাটা লেজের স্বপ্ন দেখলে। পরদিন শিবুরাম সবাই এসে হাজির। গোসাইজি বললেন, কেমন হে শিবু, দেহটা হালকা বোধ হচ্ছে তো? শিবুরাম বললে, আজ্ঞে, খুবই হালকা, কিন্তু মন বলছে লেজ গেল, তবু মানুষের সঙ্গে বর্ণভেদ তো ঘুষল না। গোসাই বললেন, রং মিলিয়ে সবর্ণ হতে চাও যদি, তবে রোয়া ঘুচিয়ে ফেলো। তিনুনা পেতেলো। 5 দিন লাগলো খুঁড় বুলিয়ে লোমগুলো চেঁচে ফেলতে। রূপ যেটা ফুটে উঠল তা দেখে সভ্যরা সবাই চুপ করে গেল। শিবুরাম বললে, মশাই, আপনারা কোনো কথা বলেন না কেন? সভ্যরা বললে, আমরা নিজের কীর্তিতে অবাক। শিবুরাম মনে শান্তি পেল। বললে, এবার আমার কাজ হবে শেয়াল সমাজকে অবাক করা। এদিকে শিবুরামের পিসি খেকিনি কেঁদে কেঁদে মরে। গাঁয়ের মোড়ল হুকুইকে দিয়ে বললে, মোড়ল মশাই, আজ 1 বছরের উপর হয়ে গেল আমার হৌ হৌকে দেখি নে। কেন, বাঘ ভালুকের হাতে পড়ল না তো? মোড়ল বললে, বাঘ ভালুকের ভয় কিসের? ভয় ওই মানুষ জানোয়ারদের, হয়তো তাদের ফাঁদে পড়েছে। খোঁজ পড়ে গেল। ঘুরতে ঘুরতে ভলেন্টিয়ারের দল এলো সেই চণ্ডীমণ্ডপের বাঁশবনে। আবার ডাক পড়ল, হুক্কা হুয়া। শিবুরামের বুকের মধ্যে ধড়ফড় করে উঠল। দ্বিতীয় প্রহরে বাঁশবনে আবার ডাক উঠল, হুক্কা হুয়া।
এবার শিবুরামের গলায় কান্নার মতো একটুখানি রব উঠল, তবু থেমে গেল। তৃতীয় প্রহরে ওরা আবার যখন ডাক ছাড়লে শিবুরাম আর থাকতে পারলে না, ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। হুকোই বললে, এই তো গলা শুনি, একবার হাঁক দাও তো। হাঁক পড়ল, হৌ হৌ। গোসাইজি আবার সতর্ক করে দিলেন। তৃতীয়বার ডাকে শিবুরাম ছুটে বেরিয়ে আসতেই শিয়ালরা দিল দৌড়। হুকুই, হুয়া, হু হু প্রভৃতি বড় বড় শিয়ালবীর আপন গর্তের ভেতর গিয়ে ঢুকলো। সমস্ত শিয়াল সমাজ স্তম্ভিত। তারপর 6 মাস গেল। শেষ খবর পাওয়া গেছে, শিবুরাম সারা রাত হেঁকে হেঁকে বেড়াচ্ছে। আমার ল্যাজ কই, আমার ল্যাজ কই।